প্রিয় আলোর অন্বেষা চ্যানেলের দিনী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ তাআলা মানব জাতির জন্য পরকালে দুটি পরিণাম নির্ধারণ করে রেখেছেন, একটি জান্নাত, অপরটি জাহান্নাম। তিনি নবী রাসূলদের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, পরম সুখের জান্নাত কেবল নেককার বান্দাদের জন্য, আর অসৎ কর্মশীলদের জন্য নির্ধারিত রয়েছে জাহান্নাম। যেসব কাজ ও বিশ্বাস মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেয়, সে বিষয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম উম্মাহকে বারে বারে সচেতন করেছেন। আর উম্মতের কিছু কাজ বা গুনাহের বিষয়ে নিষেধাজ্ঞা তিনি বিশেষভাবে তুলে ধরেছেন। তেমনি তিনটি বড় গুনাহ নিয়ে আমরা আজ আলোচনা করব, যেসব গুনাহ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিন ব্যক্তি জান্নাতে যাবে না: অভ্যস্ত মদ্যপায়ী, আত্মীয়তার বন্ধন ছিন্নকারী ও জাদুতে বিশ্বাসী। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 19587। 1. অভ্যস্ত মদ্যপায়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদ পানকারী ব্যক্তির 40 দিনে নামাজ কবুল করা হয় না। সে তওবা করলে তবে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। যদি আবার সে মদ পান করে, তাহলে আল্লাহ তাআলা তার 40 দিনে নামাজ কবুল করেন না। যদি সে তওবা করে, তাহলে আল্লাহ তাআলা তার তওবা গ্রহণ করেন। সে যদি আবার মদ পানে লিপ্ত হয়, তাহলে তার 40 দিনের নামাজ আল্লাহ তাআলা গ্রহণ করেন না। যদি সে তওবা করে, আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন। সে চতুর্থবারে মদ পানে জড়িয়ে পড়লে আল্লাহ তাআলা তার 40 দিনের নামাজ গ্রহণ করেন না। যদি সে তওবা করে, আল্লাহ তাআলা এবার তার তওবা কবুল করবেন না এবং তাকে নাহরুল খাবাল হতে পান করাবেন। প্রশ্ন করা হলো, হে আবু আব্দুর রহমান ইবনু উমার, খাবাল নামক ঝর্ণাটি কি? তিনি বললেন, জাহান্নামীদের পূজের ঝর্ণা। সহিহ তিরমিজি, হাদিস নম্বর 1862। আল্লাহ তাআলা বলেন, হে বিশ্বাসীগণ, মদ, জুয়া, পূজার বেদী ও ভাগ্য নির্ধারক স্বর হচ্ছে শয়তানের অপবিত্র কাজ। সুতরাং তোমরা তা বর্জন করো, যাতে তোমরা কল্যাণ প্রাপ্ত হও। সূরা মায়েদা, আয়াত 90। 2. আত্মীয়তার বন্ধন ছিন্নকারী। ইসলাম সবসময় আত্মীয়তার সম্পর্ক রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করেছে। যারা অযৌক্তিক কারণে আত্মীয়তার বন্ধন ছিন্ন করে, মহান আল্লাহ তাদের অভিসম্পাত করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যারা আল্লাহর দেওয়া প্রতিশ্রুতির পর তা লঙ্ঘন করে আর আত্মীয়তার সম্পর্ক অক্ষুণ্ণ রাখার আল্লাহর নির্দেশ অমান্য করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে, তাদের উপর আল্লাহর অভিশাপ, আর আখিরাতে তাদের জন্য রয়েছে নিকৃষ্ট আভাস। সূরা আর-রাদ, আয়াত 25। নাউযুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্নকারী জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম, হাদিস নম্বর 6415। 3. জাদুটনায় বিশ্বাস করা। জাদুটনায় বিশ্বাস করা ঈমানের পরিপন্থী। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আর তারা অনুসরণ করেছে যা শয়তানরা সুলাইমানের রাজত্বে পাঠ করত, আর সুলাইমান কুফরি করেনি, বরং শয়তানরা কুফরি করেছে। তারা মানুষকে জাদু শেখাতো এবং তারা অনুসরণ করেছে যা নাজিল করা হয়েছিল বাবেলের 2 ফেরেশতা হারুত ও মারুতের উপর। আর হারুত ও মারুত কাউকে শেখাতো না, যে পর্যন্ত না বলতো যে আমরা তো পরীক্ষা, সুতরাং তোমরা কুফরি করো না। এরপরও তারা এদের কাছ থেকে শিখত, যার মাধ্যমে তারা পুরুষ ও তার স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতো, অথচ তারা তার মাধ্যমে কারো কোনো ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। আর তারা শিখত যা তাদের ক্ষতি করত, তাদের উপকার করত না, এবং তারা অবশ্যই জানতো যে ব্যক্তি তা ক্রয় করবে, আখিরাতে তার কোনো অংশ থাকবে না, আর তা নিশ্চিত রূপে কতই না মন্দ, যার বিনিময়ে তারা নিজেদের বিক্রয় করেছে, যদি তারা জানতো। সূরা বাকারা, আয়াত 102। বন্ধুরা, এই আয়াত দ্বারা স্পষ্ট হয়ে যায় যে জাদুটনার নিজস্ব কোনো শক্তি নেই, বরং আল্লাহর পূর্ব নির্ধারিত জাগতিক নিয়ম ও নির্দেশই তা প্রভাব বিস্তার করে থাকে। এটি অত্যন্ত গর্হিত কাজ, যা কখনো মঙ্গল বয়ে আনে না, বরং এগুলো মানুষের দুনিয়া ও আখিরাতে ধ্বংস ডেকে আনে। হাফেজ ইবনে হাজার রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহর বাণী, আমরা তোমাদের জন্য পরীক্ষা স্বরূপ, সুতরাং তোমরা কুফরি করো না। এই আয়াত দ্বারা প্রমাণিত হয় জাদু শিক্ষা করা কুফরি। তাই বন্ধুরা, আমাদের উচিত এই 3টি কাজ বা গুনাহ থেকে সবসময় বেঁচে থাকা। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচিত 3টি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, আপনিও হন ইসলামের প্রচারক। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।